আমার ভাইরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হে আদম তুমি উঠো, আদম রে তুমি উঠো রে আদম, তোমার বংশধরদের মধ্যে দুজনের মধ্যে তুমি পাঠাও। আদম আলাইহিস সালাম তখন তিনি বলবেন, হে আমার রব, আমার আল্লাহ, দুজনের দলে কারা? আল্লাহ আপনি তো জানেন, আমি জানি না। আল্লাহ জানায় দেয় রে, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে, একজন লোক জান্নাতে যাবে। মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। আদম নবী ডাকিয়ে কয়ে এই আয়াতের ব্যাখ্যায় কত সুন্দর করে আসেন। আদম আলাইহিস সালাম তখন বলবেন, ও আল্লাহ, ওই মানুষটাকে রে, ওই আজুল মাজুদ যখন পৃথিবী বিচরণ করেছে, ওই মানুষদের মাঝ থেকে হাজারের ভিতরে একজন মানুষ করে তারা ঈমানদারিতে রয়েছে, বাকি সব মানুষগুলো বেঈমান হয়ে গেছে। এখন তো এমন একটা সময় আমরা এসেছি, বেঈমানের কাতার এখন আস্তে আস্তে পড়ে যাচ্ছে মানুষগুলো, ঠিক না ভাই? আমাদের এখন আমল, আখলাক, চরিত্র সবকিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। আমার ভাই আজকে এত সুন্দর মাহফিল দিয়েছে, অত্র এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় অসুস্থ মানুষ বসে রয়েছেন, আমার মতো নওজোয়ান, কত নওজোয়ান ভাইয়েরা বসে রয়েছেন, অত কত সব নওজোয়ান দেখা যায় দোকান পাটে, কত নারী, কত পুরুষ আস্তে করে সব তো বেঈমান হয়ে যাচ্ছে ভাই। তার মধ্য থেকে আল্লাহ আপনাকে কবুল করেছে, বুঝতে হবে হাজার জনের ভিতরে আপনিও একজন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা রে, এরপরে আমার আল্লাহ তাআলা বলে জানলেন, আমার আল্লাহ বলে যান, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এবং পৃথিবী যখন তার ভার বের করে দেবে রে আমার ভাইয়েরা, পৃথিবী যখন তার ভার বের করে দেবে রে, কেমন ভার বের করবে মুসলমান শুনে নাও রে আমার ভাইয়েরা। আল্লাহ বলে যান, পৃথিবী যখন তার ভার বের করে দেবে, আল্লাহ কোন ভারটা বের করবে? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল মুবারাকায় বলে যান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইয়াকুলু আল-আরদু ইয়াফলা তাতাবাদহা আমসালাহা আসওয়ানা মিনাজ-যাহাবা ওয়াল-ফিদ্দাতি ওয়াল-দীন ফাদালা ويقول في هذا قتلت ويذل قضائي ويقول في هذا قطعت رحما ويقول في هذا قطعت بدعي ثم يدينه فلا يأخذ منه شيئا أو كما قال عليه الصلاة والسلام। محبت زبان ছেড়ে বলা যাবে কি মারহাবা। আল্লাহ নবী বললেন, জমিন তার কলিজার টুকরো বাইরে নিক্ষেপ করবে, জমিনের আবার কলিজা আছে। আল্লাহ বলেন, আমার নবী ডাক নিয়ে বলে আয়াতের ব্যাখ্যা আমার নবী কত সুন্দর করে বলে যায়। আমার নবী জানায়া যায়, জমিন তার যখন কলিজার টুকরো বাইরে বাহির করে দেবে, নিক্ষেপ করে দেবে, সোনার রূপা তামাগুলো সবকিছু বের হয়ে যাবে রে। এরপরে আমার ভাইরা রে, সেখানে খুশি, সেখানে কোনে উপস্থিত হয়ে বলবে, ভালো উপস্থিত হয়ে বলবে, এর জন্য আমি অমুককে খুন করে ফেলেছি, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছি। আমার নবী ব্যাখ্যাটা এইভাবে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যারা যারা কর্মচার রয়েছে সব মানুষগুলো কিয়ামতে উঠে যাবে, জমিন থেকে বের করে দেবে তাদেরকে। জমিন থেকে যখন বের করে দিবে, আপন কলিজা থেকে মানুষগুলো সবকিছু বলে দেবে রে, আপনার তখন বলা লাগবে না। দুনিয়ার ময়দানে আমাদের বিচার করতে গেলে সাক্ষী খুঁজতে হয়, আমাদের বিচার করতে গেলে তখন কে দেখেছে ওই মানুষটাকে আনতে হয়, কতগুলো সাক্ষী লাগে, কোটের ভিতরে বারবার কতই না বিচার পড়ে থাকে। আল্লাহর নবী বলে, না না, ওই মাটির কলিজা, আমাদের এই কলিজা থেকে ওই দিন সব কিছু বের হয়ে যাবে রে। নিজে নিজের কর্মের বিচার হয়ে যাবে, নিজে নিজে কর্মের কথাটা আল্লাহর কাছে জানাইয়া দিবে। আল্লাহ
অমুকের অমুক কিছু আমি খেয়েছি আল্লাহ, অমুকের অমুক সম্পদ নষ্ট করেছি, অমুকের রস চুরি করলাম, অমুকের নারকেল চুরি করলাম, বাবাকে মারালাম, মাকে খাওয়ালাম না, বোনের হকটা নষ্ট করলাম, ভাইয়ের হকটা নষ্ট করলাম, আত্মীয়তার হক নষ্ট করলাম, সমাজের হক নষ্ট করলাম, মুসলমানদের হক নষ্ট করলাম গো আল্লাহ। এই জীবনে গো কোন জায়গায় কত কিছু আমরা নষ্ট করেছি, কতটা হক মেরে দিয়েছি, সব কিছু আল্লাহর নবী বলেছেন আপন আপন ভাবে আমরা ওই দিন বলতে থাকবো, আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই দিন আমরা সব কিছু নিজের নিজের বলতে থাকবো, কতগুলো অন্যায় করেছি, কেউ দেখে না অন্ধকার রাত্রি বেলায় কত অন্যায় করে ফেলেছি, অন্ধকার রাত্রি বেলায় মানুষের মানা চুরি করে ফেলেছি, অন্ধকার রাত্রি বেলায় মানুষের সম্পদ নষ্ট করেছি, অন্ধকার রাত্রি বেলায় কতই না অন্যায় করেছি, কত জুলুম করেছি, কত ক্ষতি করলাম, জনগণের ক্ষতি করলাম, রাষ্ট্রের ক্ষতি করলাম, মুসলমানদের ক্ষতি করলাম, কেউ দেখে না, পার পেয়েছি একা একা, অন্ধকার তো হয়েছে, কেউ তো দেখে না, কিন্তু ওই দিন আমরা পট পট করে সব কিছু আমরা বলে দিব। আল্লাহু আকবার বলেন। এই আয়াতকে হাতে রেখে আমি আরেকটা হাদিসুল মুবারাক থেকে বললাম, বাবুল ঈমান অধ্যায়ের ভিতরে আমার ভাইয়ের একটা হাদিস শরীফ পড়েছিলাম আমি, সেখানে ভিতরে লেখা হয়েছে মানুষকে যখন কবরস্থ করে দেওয়া হবে, মানুষকে কবরস্থ করে দেওয়া হওয়ার পরে মানুষগুলোর কাছে সর্বপ্রথম হযরত নূমান নামের একজন ফেরেশতা আসবে, কবরে মুত্তার লোকের আসার পরে একজন নূমান নামের ফেরেশতা আসবে, তিনি বসায় দিবে মানুষটাকে, বসায় দেওয়ার পরে ওই মানুষটাকে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, ভালো করেছো খারাপ করেছো, কিয়ামতের ময়দানে যখন ওই মানুষটাকে হাজির করা হবে, ওই মানুষটা তখন বলবে এই অন্যায় করেছো না করে নাই, এই অন্যায় করেছো করে নাই, ফেরেশতারা বলবে যে এটা করেছো না এটা করে নাই, খেয়াল করে নাই না খেয়াল করে নাই, তখন হাতগুলো সাক্ষী দিতে থাকবে, পাগুলো সাক্ষী দিতে থাকবে, জবান সাক্ষী দিতে থাকবে, চোখ সাক্ষী দিতে থাকবে, ব্রেন সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, সবকিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন সাক্ষী দিবে। সেদিন আমি বলবো হাত দিয়ে তো কত অন্যায় করেছি, মানুষের প্রতি জুলুম করেছি, কথা বলেন না, কত অন্যায় আমরা করেছি, কত জুলুম আমরা করেছি, হয় শাসকের ক্ষমতায় করেছি, নয় নিজের অর্থের বেশি চাপের কারণে করেছি, কোনো না কোনো ভাবে হস্তক্ষেপ মানুষের প্রতি আমি করেছি, আপনি করেছেন। ওই দিন মানুষগুলো আমরা সব একই মানুষ দাঁড়িয়ে যাবো, বলবো না এটা তো করি নাই, তখন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমাকে দিয়ে এটা ব্যবহার করেছে, আমাকে দিয়ে কাজ করেছে, আমাকে দিয়ে কাজ করেছে, আমাকে দিয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেছে, বোনের সম্পদ নষ্ট করেছে, আত্মীয়দের সম্পর্ক নষ্ট করেছে, আত্মীয়দের সম্পদ নষ্ট করেছে, আল্লাহ সমাজের মানুষের হক নষ্ট করেছে, সবকিছু এই দিন দাঁড়িয়ে যাবে। সেদিন আমার বলতে কোনো কিছু থাকবে না। এই কারণে আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহর কাছে আমাদেরকে চন্দ্র পরিমাণ হিসাব আমাদেরকে দিতে হবে আমার ভাইরা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সময়ের সেকেন্ডের হিসাব, কোন কাজে লেগেছি আমরা, আজকে জান্নাতের বাগান সাজিয়েছি, আমরা বাইরে বসে রয়েছি, এটার তন্ন তন্ন পাই টু পাই হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে আপনার কাছ থেকে হিসাব নেবে। মুহাম্মদ বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস মুবারক রয়েছে, আল্লাহর নবী বললেন ইউসাফাল ফারাদু আন ইয়াহসারা আন আকসারা মিন যাহাব ফামান আযরা ফালা ইয়াখযা মিনহু শাইআ। ওসরি ফরাত নদীর পানি শুকিয়ে যাবে রে, ওই ফরাতের তলায় থেকে বিপুল পরিমাণ সোনা বের হবে, কেউ সেখানে উপস্থিত থাকবে, কেউ সেখানে অংশগ্রহণ না করেও থাকবে। অংশগ্রহণ করা মানুষগুলো সেখানে না করা মানুষগুলো বলবে আমি যদি সেখানে থাকতাম আমি তাহলে আমি তো সেটার অংশ পাইতাম। সব মানুষগুলো বলবে আমি যদি থাকতাম মাটি কিছুই রাখবে না, সব কিছু মাটি একদিন সবকিছু কম্পমানে বের করে দেবে, আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই মাটির নিচে কত সম্পদ আছে, এই মাটির নিচে বহু সম্পদ রয়েছে, আমরা দেশে এটা তুলতে পারি না। যে আমাদের দেশে এমন যন্ত্র নাই যে যন্ত্র দিয়ে মাটির নিচে বহু কিছু রয়েছে, আপনার জীবনটা বাঁচাবেন এই মাটির নিচে সব আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। গাছ লাগাবেন, গাছের তল দরকার, এই মাটি থেকে আল্লাহ সবকিছু দিয়েছে। জানেন বিজ্ঞান বলে মানুষ যদি পায়ে যদি খালি পায়ে না হেঁটে যায় তাহলে মানুষের গড় আয়ু কমে যায়, কেননা এই মাটি থেকে মানুষের শরীরে স্পর্শ যখন লাগে পুরাটা শরীর আল্লাহ শীতল করে দেয়। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ প্রত্যেকটা জিনিস আমাদের জন্য বড় নিয়ামত হিসেবে রেখে দিয়েছেন, কিন্তু আমরা এটাকে মানতে পারি নাই, বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। এই মাটির ভিতরে আল্লাহ এত কিছু সম্পদ রেখেছেন। একবার যদি এই মাটির দিকে আপনি নজর করেন, চিন্তা করেন, তাহলে আপনি চিন্তা করে চলে আসবেন সেই লোকমান হাকিমের কথা, সেই হুদ নবীর জীবনের কথা চলে আসবে আপনার মাথায়, সাদ্দাদের জীবনী আপনার মাথায় চলে আসবে।